এখানে হচ্ছে 20 মিটার একটা লম্বা এই দেয়ালের সাথে মানে 20 মিটার একটি লম্বা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূর বসালে অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? অর্থাৎ একটা দেয়ালের সাথে এই তোমার চিত্রটা হচ্ছে এইটা এইটা এটা এটা কিন্তু একটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে পুরা ইয়েটা হচ্ছে 20 মিটার। হ্যাঁ, তো এই যে দেয়াল, এটা দেয়াল মনে করো, দেয়ালের সাথে একটা মই এইরকম, এই মই এরকম করে দাঁড় করানো আছে। 20 মিটার মই, 20 মিটার দেয়াল। তো এখন কথা হচ্ছে যে দেয়ালটা কত বড়ই হোক, যখন তোমার মইটা এরকম করে অ্যাডজাস্ট করা ছিল তখন হচ্ছে 20 মিটার বরাবর মইটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তার দেয়ালের সাথে আটকানো ছিল। মইটাকে তুমি আস্তে করে এদিকে 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 নিয়ে আসলা, তা নিয়ে আসলে কিন্তু মইটা নিচে নামবে, এইখান থেকে নিচে নামবে। হ্যাঁ, তা তোমার এইখান থেকে হচ্ছে নিচে নামবে। তা হচ্ছে নিচে নামার ফলে এই যে মইটা যে আগে 20 মিটার ছিল এই বরাবর, সেখান থেকে তোমার হচ্ছে 20 মিটার কমে যাবে। সে কমে যাওয়া আচ্ছা, তোমার এই যে চিত্রটা যখন এই যে মইটা যখন আমরা এইদিকে সরাইছি, হচ্ছে 20 মিটার আগে ছিল, সেটা এখান থেকে নিচে নামছে, নিচে নামার ফলে দিতে চলে আসছে। তা আমাদের প্রমাণ করতে হবে যে মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। অর্থাৎ এই মইটি যে এইখানে অ্যাডজাস্ট ছিল, এখান থেকে আমরা এই মইটা এইখান থেকে এই লম্বা মরার পর মইটা কত দূর সরালে এই যে এ থেকে বিতে নামবে, সেটা হচ্ছে তোমার 4 মিটার নামবে। ওরা বলে দিছে যে 4 মিটার নামবে, এই 4 মিটার। এই 4 মিটার নামাতে গিয়ে আমাদের এটা কত দূর সরাতে হবে, এই পরিমাণটা বের করতে হবে আমাদের, যে এইটা কত আমাদের বের করতে হবে। এইটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, এসি একটা লম্বা মই, এই যে এসি একটা লম্বা মই, এসি একটা লম্বা মই, এসি একটা লম্বা মই সি থেকে ডি বিন্দুতে সরালে, অর্থাৎ সি থেকে ডি বিন্দুতে সরালে অপরের প্রান্ত এই এ থেকে বিতে চলে আসবে। হ্যাঁ, নামবে। এখন কতটুকু নামবে দেখে আমরা, তাহলে এ সি সমান বিডি। এই বিডি আর এসি তো আগে একই ছিল, যখন নামাইছি কিন্তু মইয়ের 20 মিটার এটার মিটারতে একই, নামার ফলে না এইখান থেকে এ থেকে বিতে নামছে। তা আমরা আগের সূত্র অনুযায়ী দেখি এসি সমান বিডি সমান 20 মিটার, 20 মিটার দেখছো, 20 মিটার। এখন এই মইটা সরানোর পর মইটা এ থেকে বি কত মিটার, 4 মিটার। তাহলে এ বি কত বলেছে, 4 মিটার। হচ্ছে বিসি, এই যে বিসি সমান এই বিসি বের করতে গেলে কী করতে হবে আমাদের, এই 20 থেকে বিসি কত, 16। এই 16 মানে বিসি বের করতে গেলে আমাদের টোটাল থেকে আমাদের এইটা বাদ দিতে হবে। এটা তো আমরা পরে আগে লিখে রাখছি, কিন্তু বের তো করতে হবে 16 কীভাবে আসে। তাই যে এসি যে আমার 20 আছে, তো এইখান থেকে আমার এই 4 মাইনাস করতে হবে। তাই বিসি সমান 20 মাইনাস 4, 16। ঠিক আছে। এখন পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ হোল স্কোয়ার। এখন বিসি কোনটা পাইছে, এই যে লম্ব, এই বিসি লম্ব তো আমার বের করছে যে বিসি 16 মিটার, কারণ এই যে মইটা আগে 20 মিটার ছিল, নামার পরে নিচে নামছে, 4 মাইনাস করে দিয়েছি 20 থেকে, 4 মাইনাস করে দেওয়ার পর 16 মিটার পাইছি। তো লম্ব বিসি সমান 16, সিডি ভূমি, এই যে সিডি ভূমি হচ্ছে সিডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার, এই যে বিডি হচ্ছে অতিভুজ। হ্যাঁ, অতিভুজ কত, এই যে 20 মিটার। অতিভুজটা কিন্তু মই, মানে এই যে এটা কিন্তু মই, আগে লম্বা ছিল, সরাই নিয়ে আসছে। তারপর হচ্ছে কি ক্যালকুলেশন করে সিটি ইকুয়াল 20 অল স্কোয়ার মানে 16 স্কোয়ার। তারপর হচ্ছে তোমার দেখো এখানে সিডি স্কোয়ার ইকুয়াল 400, এই যে 20-এর উপরে স্কোয়ার করলে 400, 16-এর উপরে স্কোয়ার করলে 256। তারপর হচ্ছে তোমার সিডি হল স্কোয়ার। হ্যাঁ, এই যে এখানে কি বুঝছো, দেখো এই যে মানগুলো বসানোর পর এইটা পেয়েছি। এখন এই সিডিকে রেখে 16 প্লাস আছে না, 16কে যে এই পাশে নিয়ে আসি তখন মাইনাস হবে, তো প্লাস 16কে এ পাশে নিয়ে আসছে, মাইনাস 16 হয়েছে। তো মাইনাস যোগ বিয়োগ পরে করতে হবে, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে। ব্র্যাকেটের ভিতরে 20 আছে, 20কে হল স্কোয়ার আছে, 20কে স্কোয়ার করলে 400, 16কে স্কোয়ার করলে 256। 400 থেকে 256 মান মাইনাস করে 144। তারপর হচ্ছে তোমার এই যে সিডির উপর স্কোয়ার আছে, এই পাশে যেটা থাকবে এইদিকে আসলে তার বিপরীতটা হবে, তো স্কোয়ারের বিপরীত হচ্ছে রুট ওভার আসছে 140কে রুট ওভার করলে সিডি ইকুয়াল এই যে 12, এই যে 12 বড় 144 গুণ করলাম। আচ্ছা, এটা অ্যান্সার। এখন দেয়াল থেকে এই 12, এই যে সিডি কোনটা, সিডি, এই যে সিডি কোনটা, সিডি হচ্ছে এটা, এই যে
আর এই যে ডি, হ্যাঁ, সি হচ্ছে ডি, আচ্ছা, সি আর ডি, হ্যাঁ, এই সিডি আমরা পাইলাম কোথায়, যে 12 মিটার। এই যে দেয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব হবে 12 মিটার। এই যে দেয়াল থেকে, এটা দেয়াল ছিল, এখান থেকে মইটা যখন আমরা মানে এই 4 মিটার উপর থেকে নিচে নামানোর জন্য কতটুকু সরাইতে হবে, যে আমাদের 12 মিটার সরাইলে এই 4 মিটার পাওয়া যাবে। কারণ মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এই আগে মইটা এরকম ছিল, এখন আমাদের 12 মিটার এই যে নিচ থেকে এই মানে মইয়ের গোড়াটা এখানে ছিল, এখান থেকে আমার এইদিকে 12 মিটার সরাইলে ওপরে 4 মিটার নিচে নামবে, ঠিক আছে? আচ্ছা।